পবিত্র পিতাকে ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। আজকে পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 থেকে 24 পদ পর্যন্ত পাঠ করব। উপরে লেখা আছে স্বর্গে ধন সঞ্চয় করিবার কথা। এই অংশটি পাঠ করলে আমাদের যে এই পৃথিবীতে ধন সঞ্চয় করার থেকেও যে স্বর্গে ধন সঞ্চয় করাটা জরুরি সেই বিষয়ে আমরা জানতে পারবো। আসুন আমরা বাইবেলের মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 থেকে 24 পদ পর্যন্ত দেখি। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। পবিত্র বাইবেল বলে বিশ্বাসীদের যে আমরা যেন পৃথিবীতে ধন সঞ্চয় না করি, কারণ এখানে যে কীট পতঙ্গরা আছে বা পোকামাকড়রা আছে, সেই কীট পতঙ্গ পোকামাকড় ও মরিচায় সেগুলো ক্ষয় করে। যেমন আমরা ঘরে অনেক আসবাবপত্র কিনি, কিন্তু একটা সময় পরে সেই লোহার জিনিসগুলোতে মরিচা পড়ে যায় বা জং পড়ে যায়, সেটা ক্ষয় হয়ে যায়। মানে আমাদের পৃথিবীতে যে ধন সঞ্চয় করি সেটা ক্ষয় হয়ে যায়। এবং আমাদের যে সঞ্চয় করা ধন থাকে আমাদের ঘরে, অনেক সময় চোরে শীত কেটে সেই ধন চুরি করে, বা আমাদের সোনা গয়না যা রয়েছে, আমাদের টাকা পয়সা, সেগুলো চোরে শীত কেটে চুরি করে। তাই আমাদের পবিত্র বাইবেলের বলে যে আমরা যেন শুধু এই পৃথিবীতে ধন সঞ্চয় না করি, স্বর্গেও যেন ধন সঞ্চয় করি। 20 পদে আছে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরে ও শীত কাটিয়া চুরি করে না। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন স্বর্গে আমাদের জন্য ধন সঞ্চয় করি, কারণ স্বর্গে কোনো পোকামাকড়েও ক্ষতি করে না এবং যে মরিচা বা জং পড়ার সেই ভয়ও নেই, এবং চোরেও সেখানে শীত কাটতে পারবে না স্বর্গে। 21 পদে আছে, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। পবিত্র বাইবেলের এই 21 পদে বলা আছে যে আমরা যেখানে ধন রাখি সেখানে আমাদের মন থাকে। তো আমরা যদি জগতে ধন সঞ্চয় করি, আমাদের মন ওই জাগতিক ভাবেই বৃদ্ধি পাবে, কিন্তু আমরা যদি স্বর্গের জন্য ধন সঞ্চয় করি, আমাদের মনও কিন্তু স্বর্গের দিকেই ধাবিত হবে। মানে আমরা সেই স্বর্গীয় বিষয়গুলো ভাববো জাগতিক বিষয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভাবে। 22 পদে আছে, চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। 22 পদে বলে যে আমাদের চোখই হলো আমাদের শরীরের প্রদীপ। মানে আমাদের চোখ যদি খারাপ হয়, আমাদের সারা শরীর কিন্তু কি হবে? অন্ধকার হবে। আবার আমাদের চোখ যদি ভালো হয়, আমাদের সারা শরীরও কিন্তু আলোকিত হবে। 23 পদে আছে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে, অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়। 23 পদে বলে যে আমাদের চোখ যদি মন্দ হয় তাহলে আমাদের সারা শরীরও কিন্তু অন্ধকারে পরিপূর্ণ হবে, এবং সেই আমাদের চোখের দ্বারাই কিন্তু আমাদের অন্ধকার এবং আলো রয়েছে আমাদের মনে। আমাদের চোখ যদি পবিত্র হয়, আমাদের চোখ যদি ভালো কিছু দেখে, তাহলে আমাদের মনও কিন্তু ভালো কিছু থাকবে। আমাদের মনে ভালো বিষয় থাকবে। কিন্তু আমরা চোখ দিয়ে যদি খারাপ বিষয়গুলো দেখি এবং আমরা খারাপ জিনিসের প্রতি আকর্ষিত হই, কামনা করি, বা আমাদের চোখ যদি আমাদের লোভ এর দিকে আকৃষ্ট করে, তাহলে আমাদের মনও কিন্তু সেই দিকেই যাবে। আমাদের মনও কিন্তু অন্ধকারময় হইবে, আমাদের মনও কিন্তু সেই লোভের দিকে ধাবিত হবে। তাই আমাদের চোখকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের চোখ যেন খারাপ কিছু না দেখে। কারণ আমাদের চোখ যদি খারাপ কিছু দেখে, আমাদের মনও কিন্তু খারাপ বিষয়গুলোই ভাববে। তাই আমরা যেন আমাদের নিজেদের চোখকে নিয়ন্ত্রণ করি। 24 পদে আছে, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। 23 পদে
আমরা দেখেছি যে আমাদের চোখের জন্য কিন্তু আমাদের সারা শরীর আলোকিত হবে। তাই আমরা যদি চোখ দিয়ে ভালো কিছু দেখি, আমাদের শরীরও কিন্তু আলোকিত হবে এবং আমরা চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি, আমাদের শরীর এবং মনও কিন্তু অন্ধকারে পরিপূর্ণ হবে। তাই আমরা যেন নিজেদের চোখকে নিয়ন্ত্রণ করতে শিখি। এবং ২৪ পদটা এখানে বলেছে যে আমরা কিন্তু একসাথে ২ কর্তার দাসত্ব করতে পারি না। বাংলায় একটা প্রচলিত কথা আছে যে, "২ নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না।" ঠিক সেরকমই আমরা কিন্তু ২ কর্তার দাসত্ব করতে পারি না। কেননা সে হয়তো একজনকে দ্বেষ করিবে আর একজনকে প্রেম করিবে। মানে আমাদের একটাকে ঘৃণা করতে হবে, একটাকে আমাদের অপছন্দ করতে হবে এবং একটাকে আমাদের ভালোবাসতে হবে বা পছন্দ করতে হবে। কারণ একই সাথে আমরা ২ জনকেই ভালোভাবে দেখতে পারি না। ২ জনকেই কিন্তু খারাপ চোখে দেখতে পারি না। একজনকে আমাদের ভালোবাসতে হবে, একজনকে খারাপ চোখে দেখতে হবে। তার মানে আমি মানুষের কথা বলিনি। এখানে বলেছি যে আমরা একই সাথে সেই ধনের মানে টাকা-পয়সার দাসত্বও করতে পারি না এবং ঈশ্বরেরও দাসত্ব করতে পারি না। হয় আমাদের ঈশ্বরের দেখানো পথে চলতে হবে, না হলে আমাদের সেই টাকা-পয়সার জন্য ভাবতে হবে। এবং শেষ পদে আছে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। পবিত্র বাইবেল বলে যে আমরা একই সাথে ঈশ্বরের এবং ধনের দাসত্ব করতে পারি না। হয় আমাদের ধনের দিকে আমাদের মন থাকবে বা ঈশ্বরের দিকে মন থাকবে। কারণ বলে পবিত্র বাইবেল আমি আরেকটি বার সেই পদে যেতে চাই যে ২১ পদে আছে কারণ যেখানে তোমার মন সেখানে কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে। তাহলে আমাদের ধনের দিকে আমাদের মন থাকে এবং আমরা যদি ঈশ্বরের দিকে আমাদের মন দেই বা আমাদের স্বর্গীয় বিষয়গুলো ভাবি তাহলে আমাদের মনও কিন্তু ঈশ্বরের দিকেই যাবে এবং আমরা সেই ঈশ্বরেরই দাসত্ব করব। কিন্তু আমরা যদি শুধু ধনের বিষয়ে ভাবি এই পৃথিবীর সেই টাকা পয়সা এবং সেই সোনা গয়না এগুলোর প্রতি যদি আকৃষ্ট হই, এগুলোর প্রতি যদি আমরা দাসত্ব করি তাহলে কিন্তু আমরা ঈশ্বরকে সেই সময়টা দিতে পারবো না। আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারবো না। আমাদের সেই টাকা পয়সার জন্য দাসত্ব করতে হবে। কিন্তু পবিত্র বাইবেল বলে আমরা একই সাথে ঈশ্বর এবং ধন উভয়েরই দাসত্ব করতে পারি না। এখনই সেই সময় আপনার নিজেকে পরিবর্তন করার সময়, আপনার সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি ঈশ্বরের দাসত্ব করতে চান? নাকি ধনের দাসত্ব করতে চান? ঈশ্বরের দাসত্ব করতে হলে আপনাকে স্বর্গের বিষয়ে ভাবতে হবে অবশ্যই। এবং আপনি যদি স্বর্গের জন্য ধন সঞ্চয় করেন, তাহলে সেটা ঈশ্বরের জন্যই করা হবে। আপনি ঈশ্বরেরই দাসত্ব করবেন। কিন্তু আপনি যদি পৃথিবীর জন্য ধন সঞ্চয় করেন, আপনি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। এই পৃথিবীতে আপনার সঞ্চয় করা ধন ঠিকই থাকবে, কিন্তু সেগুলো আপনার কোনো কাজে লাগবে না। তাই আজকে এই বাক্যের মাধ্যমে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে, শুধু এই পৃথিবীর দিকেই আকৃষ্ট আপনি হবেন না। ঈশ্বরের দিকে মন দিন এবং সেই স্বর্গীয় ধনের দিকে নিজেকে ধাবিত করুন। আপনি সেই স্বর্গীয় ধনের প্রতি আকৃষ্ট হন। ঈশ্বরের দাসত্ব করুন। ধনের দাসত্ব করবেন না। কারণ আপনি একসাথেই ২ টার দাসত্ব করতে পারেন না। আমরা সবাই ঈশ্বরের দাসত্ব করতে চাই। আমরা ঈশ্বরের সাথে থাকতে চাই। সেই স্বর্গে ঈশ্বরের যে আমাদের জন্য যে জায়গা প্রস্তুত করেছে আমরা সেখানে একসাথে থাকতে চাই। তার জন্য আমরা যেন ঈশ্বরের দেখানো পথে চলি এবং স্বর্গে ধন সঞ্চয় করি। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।